আজ প্রাসের গতির দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কিছু থিওরি, কিছু অঙ্ক আলোচনা করেছি। আশা করি তোমরা সকলে এটা বাড়িতে প্র্যাকটিস করেছো ভালোভাবে। দেখো, আজকে আমরা প্রথম যেটা শুরু করব, প্রাসের সর্বাধিক উচ্চতা। তাহলে কি আলোচনা করব? প্রাসের সর্বাধিক উচ্চতা, এটা আমরা প্রথমে আলোচনা করব। দেখো, মানে সর্বোচ্চ কতটা উচ্চতা বস্তু উঠবে, এটাই হলো সর্বাধিক উচ্চতা। দেখো, ব্যাপারটা বুঝে নাও। ধরো বস্তুকে আমরা অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে প্রক্ষেপ করেছি, হলো। তাহলে এটা হলো প্রাসের সর্বাধিক উচ্চতা, ঠিক আছে? তাহলে এটা হলো প্রাসের সর্বাধিক উচ্চতা। এখন দেখো, উলম্ব দিকের যে গতি, সেক্ষেত্রে আমি কি সমীকরণ ব্যবহার করব? দেখো, আমরা নর্মাল একটা বস্তুকে যদি ওপর দিকে ছুঁড়ি, তাহলে এই ফর্মুলা ব্যবহার করি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখানে দেখো, ভি ওয়াই এ স্কোয়ার সমান ইউ ওয়াই এ স্কোয়ার মাইনাস 2gh। এখন সর্বাধিক উচ্চতা, এটা হলো সর্বাধিক উচ্চতা। দেখো, সর্বাধিক উচ্চতায় উলম্ব বেগ হয়ে যায় 0। আবার বলি, দেখো, সর্বাধিক উচ্চতায় উলম্ব বেগ হয়ে যায় 0। দেখো, এটা তুমি কি করে বুঝবে? তুমি এইভাবে ভাবো, এই যে বস্তু এদিকে যাচ্ছে, পাশাপাশি এইটা ভাবো যে এদিকে যাচ্ছে, এই পর্যন্ত গেল, গিয়ে দেখো আবার নামছে। তার মানে সর্বাধিক উচ্চতায় উলম্ব বেগ 0। তার মানে এই সর্বাধিক উচ্চতা h, এখানে ভি ওয়াইটা কত? 0। তাহলে দেখো, 0 সমান ইউ ওয়াই। তার মানে উলম্ব দিক বরাবর প্রক্ষেপ বেগের যে উপাংশ, সেটা কত আমরা শিখেছি? ইউ সাইন থিটা। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2g বড় h। তাহলে বা 2g বড় h মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে বড় h বা সর্বাধিক উচ্চতা, তার কি সমীকরণ আমি শিখলাম? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো, প্রাসের সর্বাধিক উচ্চতা কত হলো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবার দেখ, এবার আমি আলোচনা করব প্রাসের উত্থিতিকাল। তাহলে এবার আমি আলোচনা করব উত্থিতিকাল, বা ইংরেজিতে কি বলে? টাইম অফ ফ্লাইট। মানে কতক্ষণ বাতাসে ভেসে থাকবে। দেখো, উত্থিতিকাল মানে কতক্ষণ বাতাসে ভেসে থাকবে। তার মানে কি? দেখো, আমরা এখান থেকে ছুঁড়েছি, ধরো ও বিন্দু থেকে ছুঁড়েছি, এ বিন্দুতে গিয়ে ভূমি স্পর্শ করেছে। তাহলে এই যে আমরা ও থেকে ছুঁড়লাম, বাতাসে ভেসে ও বিন্দুতে গিয়ে ভূমি স্পর্শ করলো, এই যে সময়কাল, এই সময়কালটাকে আমরা কি বলবো? উত্থিতিকাল। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? কতক্ষণ বাতাসে ভেসে থাকবে। এবার দেখো তো, এই যে
আমি উলম্ব দিকের গতির ক্ষেত্রে আমরা নর্মাল কি ফর্মুলা শিখেছি বলো? এই সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমি অনুরূপ ফর্মুলা এখানে লিখছি, তোমরা লক্ষ্য করো। দেখো ওয়াই সমান ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন যদি উত্থিতিকাল ক্যাপিটাল টি আমি ধরি, তাহলে এই সময় পরে ওয়াই কত হবে? 0। দেখো যখন এটা ভূমি স্পর্শ করছে তখন উলম্ব দিকে তার সরণ কত? y ইকুয়াল টু 0। আমি এটা এখানে বসিয়ে দেব। দেখ তাহলে ওয়াইটা 0, ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা ইন্টু ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার, বা হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার মানে ইউ সাইন থিটা ইন্টু টি, একটা টি আমি কেটে দিলাম যেহেতু এটা নট ইকুয়াল টু 0, বা টি মানে 2u সাইন থিটা বাই জি। তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম না উত্থিতিকাল এটা হলো 2u সাইন থিটা বাই জি। এবার আমি একটা ছোট্ট বিষয় নির্ণয় করে নেব, কি এই সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগবে। দেখো সর্বাধিক উচ্চতা ওঠার সময়কাল, দেখো সর্বাধিক উচ্চতা ওঠার সময় কাল হলো, তাহলে সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগবে মানে এইখান থেকে এই পর্যন্ত। ধরো আমি এখানে এটাকে বললাম বি, তাহলে ও থেকে বি বিন্দু পর্যন্ত যেতে কত সময় লাগবে। দেখ এখন আমি এই রকম উলম্ব গতির ক্ষেত্রে ফর্মুলা শিখেছি, ভি সমান ইউ মাইনাস জিটি, ভি সমান ইউ মাইনাস জিটি। এবার দেখ আমি এখানে কি লিখছি, ভি ওয়াই ইউ ওয়াই মাইনাস জিটি। তাহলে আমি ধরে নিলাম টি1 সময় পরে সর্বাধিক উচ্চতায় আসবে, তখন উলম্ব বেগ কত? 0। আমরা এখানে আলোচনা করেছি। তাহলে দেখো টি সমান টি1 পরে উলম্ব বেগ কত হয়ে যাচ্ছে? 0। উলম্ব বেগ 0 হয়ে গেল, তাহলে 0 সমান ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা মাইনাস জি টি1। তাহলে দেখো জি টি1 মানে ইউ সাইন থিটা, তাহলে টি1 মানে ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, তাহলে দেখ সর্বাধিক উচ্চতা উঠতে সময় লাগছে টি1, উত্থিতিকাল বড়টি, দুটোর সম্পর্কটা, দুটোর মধ্যে যে সম্পর্কটা তোমরা একটু লক্ষ্য করো। কি পেলে? দেখো দুটোর মধ্যে সম্পর্কটা হলো, দেখো বড়টি মানে 2t1, তাহলে সর্বাধিক উচ্চতা উঠতে ধরো 2 সেকেন্ড সময় লাগছে, তাহলে উত্থিতিকাল 4 সেকেন্ড, বা উল্টোটা উত্থিতিকাল 10 সেকেন্ড, তাহলে সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগবে? 5 সেকেন্ড। তাহলে দেখো তো পতন কাল মানে সর্বাধিক উচ্চতা থেকে ভূমি স্পর্শ করতে যে সময়টা লাগবে এটাকে যদি আমি পতন কাল বলি, তাহলে এটা ক্যাপিটাল টি থেকে টি1 বিয়োগ, তাহলে এটা 2t1 মানে t1, তার মানে
এই ও থেকে বি পর্যন্ত উঠতে যা সময় লাগবে বি থেকে ভূমি স্পর্শ করতে একই সময় লাগবে। কি ব্যাপারটা ক্লিয়ার কিনা দেখো, ছুটলাম, সর্বাধিক উচ্চতা উঠলো, যে সময় লাগলো বি থেকে এ সর্বাধিক উচ্চতা থেকে ভূমি স্পর্শ করতে একই সময় লাগলো। হলো? এবার দেখো, এবার আমরা আলোচনা করব প্রক্ষেপ সীমা, মানে কত দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে। দেখো, রেঞ্জ অফ দা প্রজেক্টাইল, তাহলে প্রক্ষেপ সীমা, এটাকে আমি বড় হাতের আর দিয়ে লিখছি। তাহলে দেখো, প্রক্ষেপ বেগ ইউ, তার অনুভূমিক উপাংশ ইউ কস, কত সময় ভেসে থাকছে ক্যাপিটাল টি। আমরা কি আলোচনা করেছি যে অনুভূমিক দিকের গতি সমবেগ যুক্ত গতি, অনুভূমিক দিকের গতি সমবেগ যুক্ত গতি, তাহলে ভেসে থাকছে ক্যাপিটাল টি সময়, অনুভূমিক দিকের বেগ ইউ কস থিটা, তাহলে কত দূরত্ব গিয়ে ভূমি স্পর্শ করবে না ইউ এক্স ইন্টু ক্যাপিটাল টি, ইউ এক্স মানে ইউ কস থিটা টি, আমি কি পেয়ে গেছি 2u sin থিটা বাই জি। তাহলে আর সমান কি পেলাম, ইউ 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 স্কয়ার 2 sin থিটা ইন্টু কস থিটা sin 2 থিটা বাই জি। তাহলে এটা হলো প্রাসের প্রক্ষেপ সীমা। তাহলে দেখো, প্রাসের যে প্রক্ষেপ সীমা, আমি কি পেলাম ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। এখন একটা ব্যাপার দেখো, ধরো কয়েকজন ব্যক্তি একই ভরের কয়েকটি বস্তুকে একই বেগে ছুঁড়ছে, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন কোণে ছুঁড়ছে। তার মানে কি হবে, বিভিন্ন দূরত্বে গিয়ে ভূমি স্পর্শ করবে। এখন আমরা যেটা বিবেচনা করব বা আলোচনা করব যে একটা নির্দিষ্ট বেগেই ছোঁড়া হবে, ছোঁড়া হবে নির্দিষ্ট বেগে, কখন সব থেকে বেশি দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে। ধরো বস্তুকে নির্দিষ্ট বেগে ছোঁড়া হচ্ছে, কিন্তু হরেক রকম কোণে, একবার 10, একবার 20 ডিগ্রি, একবার 30 ডিগ্রি, একবার 45 ডিগ্রি, একবার 60 ডিগ্রি, হরেক রকম কোণে বস্তুকে ছোঁড়া হচ্ছে। আমরা কি হিসাব করব, কখন প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হবে, তাই তো? দেখো, তাহলে সাইনের সর্বোচ্চ মান 1, এটা কখন হয়, যদি 2 থিটাটা 90 হয়। দেখো, সাইনের সর্বোচ্চ মান 1 যখন কোণটা হয় 90 ডিগ্রি, তাহলে যদি সাইন 2 থিটা সর্বোচ্চ হয়, তাহলে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়ে যাবে। তার মানে সাইন 2 থিটা হবে 1, তার মানে 2 থিটা হবে 90, তাহলে থিটা কত হবে 45 ডিগ্রি। তাহলে আর ম্যাক্সিমাম কত হয়ে গেল, দেখো এখান থেকে ইউ স্কয়ার সাইন 2 থিটা মানে 1 হয়ে গেছে বাই জি, তাহলে ইউ স্কয়ার বাই জি। তার মানে ধরো কেউ ডিসকাস ছুঁড়ছে,
কেউ বর্ষা নিক্ষেপ করছে, কত কোণে ছুড়লে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হবে? না 45 ডিগ্রি কোণে ছুঁড়লে প্রক্ষেপ সীমা হবে সর্বোচ্চ। এবার আমি আর একটা বিষয়ে আলোচনা করে নেব। কি? মনে করো প্রক্ষেপ কোণ আলফা, সেটা থিটার পূরক কোণ, তার মানে ধরো থিটাটা 30, তাহলে আলফাটা 60, ধরো থিটাটা 20, তাহলে আলফাটা 70 ডিগ্রি। এবার দেখো তাহলে সেক্ষেত্রে প্রক্ষেপ সীমা কত হবে? দেখো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, আমি আলফা কোণে ছুঁয়েছি, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 আলফা, তাহলে আলফাকে 2 দিয়ে গুণ, 180 ডিগ্রি মাইনাস 2 থিটা বাই জি, তাহলে ইউ স্কোয়ার সাইন 180 মাইনাস 2 থিটা মানে সাইন 2 থিটা বাই জি, এটাই কি আর। তাহলে কি শিখলাম? একই বেগে দুটো প্রাসকে যদি পূরক কোণে ছুঁড়ি, দুটো ভিন্ন কোণ, দুটো ভিন্ন প্রক্ষেপ কোণ, কিন্তু তারা পরস্পর পূরক কোণ, প্রক্ষেপ সীমা হবে একই। আবার বলি, দেখো একটা বস্তুকে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ছোঁড়া হলো, যা প্রক্ষেপ সীমা হবে। অপর একটা বস্তুকে একই বেগে মানে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে যদি 60 ডিগ্রি কোণে আমরা ছুঁড়ি, প্রক্ষেপ সীমা একই হবে। কি ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি এটাকে লেখচিত্রের সাহায্যে বুঝতে চাই, দেখো এখন ধরো একটা বস্তুকে আমি 20 ডিগ্রি করে ছুঁড়লাম, এটা 20 ডিগ্রি কোণে ছুঁড়েছি, যেখানে গিয়ে ভূমি স্পর্শ করবে। যদি 70 ডিগ্রি কোণে ছুঁড়ি, একই দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে। হ্যাঁ, সর্বাধিক উচ্চতা আলাদা হবে। এবার দেখ 20 ডিগ্রি কোণে ছুঁড়েছিলাম, যদি 30 ডিগ্রি কোণে ছুঁড়ি, আগের থেকে প্রক্ষেপ সীমা হবে বেশি, ধরো এটা 30 ডিগ্রি কোণে ছুঁড়েছি। আবার 30 ডিগ্রি কোণে ছুঁড়লে যেখানে প্রক্ষেপ সীমা, 60 ডিগ্রি কোণে ছুঁড়লেও সেখানে প্রক্ষেপ সীমা। সব থেকে বেশি কখন? যদি 45 ডিগ্রি কোণে ছোঁড়া হয়। কি ক্লিয়ার? তাহলে দেখো 45 ডিগ্রি কোণে বস্তুকে যদি ছুঁড়ি, তাহলে প্রক্ষেপ সীমা হবে সর্বোচ্চ। ঠিক আছে? এবার দেখো আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম, তোমরা এটা পেয়ে যাবে সৃষ্টি প্রকাশনীর, দেখো সৃষ্টি প্রকাশনীর যে 11-এর ফার্স্ট সেমিস্টার বই, এই যে ফার্স্ট সেমিস্টার বই, সেই বইয়ের দেখো পেজ নাম্বার 210, দেখো 210 পেজ নাম্বারে পেয়ে যাবে। ঠিক আছে? দেখো এইখানে সব রয়েছে, নিশ্চয় দেখতে পাচ্ছ। এই যে গ্র্যাফ যেটা আলোচনা করেছি, দেখো 211 নম্বর পেজ, এখানে দেখো সব আলোচনা করা আছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা কয়েকটা অঙ্ক আলোচনা করব। এখন এখানে যে অঙ্কগুলো লেখা আছে সেগুলো তো সবই তোমরা সৃষ্টি প্রকাশনীর 11-এর ফার্স্ট সেমিস্টার বইয়ের পেজ নাম্বার 220-তে পেয়ে যাবে। দেখো প্রথম যে অঙ্কটা, নিট 2023 সালে পড়েছে,
তার মানে পরীক্ষায় পড়েছে মানে ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলছে, একটি বন্দুক থেকে একটি বুলেটকে 280 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ফায়ারিং করা হলো, বুলেটের সর্বাধিক উচ্চতা কত? দেখো আমরা যে ফর্মুলাগুলো সব আলোচনা করেছি তোমরা অবশ্যই এগুলোকে মুখস্থ রাখবে। দেখো যদি ফর্মুলা মুখস্থ রাখা যায় তাহলে দেখো এই অঙ্কটা সমাধান তুমি করতে পারবে। তাহলে দেখো, তাহলে সর্বাধিক উচ্চতা h ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে ইউ স্কোয়ার কত বেগে ছোড়া হয়েছে? 280 মিটার পার সেকেন্ড বেগে, 280 স্কোয়ার, সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 2g। জি এখানে আলাদা করে কিছু বলেনি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো 280 ইন্টু 280, সাইন 30 মানে হাফ, তাহলে সাইন স্কোয়ার 30 একের 4, 2 9.8 98 ওপরে 10 করে দিলাম। এটা ক্যালকুলেশন করলে হবে 1000 মিটার। তাহলে দেখো তুমি যদি ফর্মুলা মুখস্থ রাখতে পারো তাহলে এই অঙ্ক খুব সহজে তুমি সমাধান করতে পারছো। এবার দেখো এই অঙ্কটা এমস 1998 সালে করেছিল। কি অঙ্ক? একটি প্রাসকে এমন ভাবে প্রক্ষেপ করা হলো যাতে প্রক্ষেপ সীমা সর্বাধিক উচ্চতার কত হয়? 3 গুণ হয়। তাহলে প্রক্ষেপ কোণ কত? তাহলে দেখো সর্বাধিক উচ্চতার 3 গুণ হচ্ছে প্রক্ষেপ সীমা। তাহলে প্রক্ষেপ সীমা আর সর্বাধিক উচ্চতা 3h। তাহলে এই যে অঙ্কটা দেখছো তোমরা যদি ফর্মুলা গুলো মুখস্থ রাখতে পারো তাহলে এই অঙ্ক খুব সহজে তুমি সমাধান করতে পারবে। তাহলে প্রক্ষেপ সীমা দেখো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, 3 সর্বাধিক উচ্চতা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। দেখো তাহলে ইউ স্কোয়ার বাই জি আমি কেটে দিলাম, সাইন 2 থিটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 3/2 সাইন স্কোয়ার থিটা। একটা সাইন থিটা কেটে দিলাম, একটা সাইন থিটা কেটে দিলাম। তাহলে দেখো 4/3 কস থিটা মানে সাইন থিটা, উভয় পক্ষে কস দিয়ে ভাগ করছি। তাহলে দেখো ট্যান থিটা মানে 4/3 বা থিটা ট্যান ইনভার্স 4/3। তাহলে এটা হলো প্রক্ষেপ কোণ। এবার তুমি যদি এটাকে কোণে ট্রান্সফার করো প্রায় 53 ডিগ্রি মতো হবে, প্রায় 53 ডিগ্রি। তাহলে দেখো এটা এমস 1998 সালে পরীক্ষায় এসছে। এখানে কি বলেছিল? প্রক্ষেপ সীমা সর্বাধিক উচ্চতার 3 গুণ, তাতে করে আমরা প্রক্ষেপ কোণ কত পেলাম? ট্যান ইনভার্স 4/3। এবার এটা এটা দেখো নিট 2013 কি কি বলছে? প্রাসের এ বিন্দুতে বেগ 2i ক্যাপ যুক্ত 3j ক্যাপ। এ বিন্দু কোনটা? এটা মানে কি প্রক্ষেপ বিন্দু, মানে যেখান থেকে আমরা প্রক্ষেপ করছি। তাহলে এটা কি বেগ? এটা প্রক্ষেপ বেগ। তাহলে বি বিন্দু তার মানে যখন এটা ভূমি স্পর্শ করছে বেগ কত? তাহলে দেখো প্রক্ষেপ বেগের যে অনুভূমিক উপাংশ এটা অপরিবর্তিত থাকবে, কিন্তু যখন ধাক্কা মারবে
উলম্ব বেগটা উল্টে যাবে, মানে বিপরীতমুখী হবে। তাহলে বি বিন্দুতে বেগ ধরো আমি ভিবি বলছি, তাহলে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। ব্যাপারটা খুব ভালো করে বুঝে নাও। তাহলে প্রক্ষেপ বেগের যে অনুভূমিক উপাংশ এটা অপরিবর্তিত থাকবে, কিন্তু বি বিন্দুতে যখন আঘাত করবে উলম্ব বেগ যেটা সেটা বিপরীতমুখী হবে। তাহলে বি বিন্দুতে যখন আঘাত করবে তার ঠিক পূর্ব মুহূর্তে বেগটা হবে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে অভ্যাস করবে। দেখো, এবার আমরা আরো কয়েকটি অঙ্ক আলোচনা করব। প্রথম অঙ্কটা দেখো, এটা দেখো যেই মে 2023 সালে পড়েছে, খুব ভালো একটা অঙ্ক। একটি প্লাসকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো। ঠিক আছে, যে একটা প্লাস আছে তাকে আমরা অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ছুঁড়ে দিলাম। খুব ভালো কথা। দেখো এবার কি বলছে, এবার বলছে প্লাস 3 সেকেন্ড এবং 5 সেকেন্ড সময় পরে একই উচ্চতায় আসছে। দেখো প্লাস ছুঁড়ে দিয়েছি, 3 সেকেন্ড পরে যে উচ্চতায় আসছে 5 সেকেন্ড পরে একই উচ্চতায় আসছে, এইটুকু বলে দিয়েছে যে 3 সেকেন্ড পরে যে উচ্চতায় আসছে 5 সেকেন্ড পরে একই উচ্চতায় আসছে, প্লাসের প্রক্ষেপ বেগ নির্ণয় করো। দেখো একটু অন্য ধরনের অঙ্ক, তবে এই অঙ্কটা সমাধান করার আগে আমরা একটা অন্যরকম থিওরি শিখে নেব। কি থিওরি? দেখো এটা দেখাও যে দুটি সময়ে প্লাস একই উচ্চতায় আসে তাদের সমষ্টি উত্থিতিকালের সঙ্গে সমান। বেশ, ব্যাপারটা ভালো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। বলছে যে দুটো সময় প্লাস একই উচ্চতায় আসছে সেই দুটো সময়ের সমষ্টি উত্থিতিকালের সঙ্গে সমান। ঠিক আছে, আগে আমরা ব্যাপারটা বুঝে নিই। দেখো তাহলে একটা বস্তুকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে আমরা ধরো ছুঁড়ে দিয়েছি। তাহলে এই যে ওপরের দিকে বস্তু উঠছে, তাহলে আমরা কি শিখেছি? কি ফর্মুলা? এই সমান ওপরের দিকে প্রাথমিক বেগ কত? ইউ সাইন থিটা। তাহলে এই সমান, দেখো এই সমান ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। 2 দিয়ে গুণ করে দিই, 2h 2u সাইন থিটা ইন্টু টি মাইনাস জিটি স্কোয়ার। বাঁদিকে আনি, জিটি স্কোয়ার মাইনাস 2u সাইন থিটা ইন্টু টি যুক্ত 2h ইকুয়াল টু 0। কি পেয়ে গেলুম? কি পেয়ে গেলুম বলো? এটা টি এর একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলুম। আমি সমাধান করে ফেললুম। ধরে নিই বীজ দুটো বাস্তব। তার মানে কি? একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতে যে দুটো সময় লাগে সমাধান করলে এই দুটো আমি পাবো। তাহলে সেই সমীকরণে দুটো বীজ বা রুট আমি ধরে নিলাম, একটা টি1 একটা টি2। এবার সিদ্ধারাচার্যের ফর্মুলা, বীজদ্বয়ের সমষ্টি। দেখো বীজদ্বয়ের সমষ্টি কি? মাইনাস বি বাই এ। কি মনে হচ্ছে? তাহলে দেখো মাইনাস, এখানে বি কোনটা? বি হলো এটা, এ কোনটা? জি। তাহলে কি পেলাম? 2u সাইন থিটা বাই জি। এটাই কি? উত্থিতিকাল। ব্যাপারটা আর একবার আলোচনা করি। দেখো ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ,
বস্তুকে ছুঁড়েছি প্রাসের গতিপথ। ওকে, ধরো এইটা একটা উচ্চতা, তাহলে এই উচ্চতায় কখন কখন আসছে দেখো, একবার এই সময় আসছে, একবার এই সময় আসছে। আমি এটা বললাম T1, এটা T2, তাহলে এই T1 যুক্ত T2 যোগ করলে হবে ক্যাপিটাল টি। আবার মনে করো এই উচ্চতা, এই উচ্চতায় কখন কখন আসছে, এই সময় এই সময়, এটা মনে করো T1 ড্যাশ, এটা T2 ড্যাশ, তাহলে T1 ড্যাশ যুক্ত T2 ড্যাশ কি ক্যাপিটাল টি। কি ব্যাপারটা বুঝতে পারলে? বস্তুকে ছুঁড়ে দিলাম অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে, একটা নির্দিষ্ট উচ্চতায় দুবার আসবে। সর্বাধিক উচ্চতা আমি আলোচনা করছি না, নরমাল, ওটা বাদ দিই। তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় দুবার আসবে, একবার ওঠার সময়, দেখ একবার ওঠার সময়, একবার নাবার সময়। সেই দুটো সময়ের যোগফল সর্বদা কার সঙ্গে সমান হবে? উত্থিতিকালের সঙ্গে সমান হবে। এইবার দেখো, এই যে থিওরিটা থেকে একটা কোশ্চেন যেই মেনে দিয়ে দিল, তাহলে এই থিওরিটা যদি তোমার জানা থাকে, তাহলে যেই মেনে এই যে কোশ্চেনটা দিয়েছে তুমি সহজে সমাধান করতে পারবে। এবার দেখো, তাহলে একটি প্রাসকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো। প্রাস 3 সেকেন্ড এবং 5 সেকেন্ড সময় পরে একই উচ্চতায় আসে। প্রাসের প্রক্ষেপ বেগ নির্ণয় করো। তাহলে এখানে আমি কি শিখে ফেললুম? যে ঠিক আছে, 3 সেকেন্ড আর 5 সেকেন্ড সময় যদি একই উচ্চতায় আসে, তাহলে উত্থিতিকাল 3 যুক্ত 5 মানে 8 সেকেন্ড। উত্থিতিকাল মানে কি? 2u sin থিটা বাই জি, কত? 8। আমার কি চাইছে? প্রক্ষেপ বেগ। তাহলে 2u sin 30 মানে হাফ, বসিয়ে দিই। নিচে জি কত দিয়ে দিয়েছে? 10, এটা 8। 2 কেটে গেল, ইউ পেয়ে গেলাম 80 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝে নিলে, যেই মেনে যে অঙ্কটা পড়েছে নিশ্চয়ই এবার তোমরা বুঝতে পারছো খুব ভালো একটা অঙ্ক 2023 সালে যেই মেনে পড়েছে। তাহলে এই অঙ্ক তোমরা কোথায় পেয়ে যাচ্ছ? সৃষ্টি প্রকাশনীর যে 11 এর ফার্স্ট সেমিস্টারের বই, পেজ নাম্বার 221। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2019 কি অঙ্ক? একটি প্রাসকে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলো, যার পাল্লা 5 মিটার। পাল্লাটা কি? প্রক্ষেপ সীমা। তাহলে আলফা এর মান কত? এটাও খুব ভালো অঙ্ক। দেখো আমি সমাধান করছি, লক্ষ্য করো। তাহলে এখানে আর প্রক্ষেপ সীমা বলে দিয়েছে 5। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি মানে 5। প্রক্ষেপ বেগ আমার কত বলেছে? 10, তার বর্গ 100। সাইন 2 থিটা, জি কত? 10। এবার দেখো তো, 10 100 কেটে উপরে 10, তাহলে সাইন 2 থিটা 5/10 মানে 1/2। তাহলে সাইন 2 থিটা 1/2। সাইনের মান 1/2 কখন হতে পারে? 30 ডিগ্রি হলে হতে পারে। আর কখন হতে পারে? 150 ডিগ্রি কোণ হলে হতে পারে। খেয়াল রাখবে। তাহলে দেখো, তাহলে 2 থিটা 30 ডিগ্রি হতে পারে বা 150 ডিগ্রি হতে পারে। তাহলে থিটাটা কত হতে পারে? 15 ডিগ্রি বা 75 ডিগ্রি।
তাহলে খুব ভালো অঙ্ক, নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার এখানে ক্যালকুলেশন করে এলো সাইন 2 থিটা মানে হাফ। তাহলে সাইনের মান হাফ হতে পারে দুটো ক্ষেত্রে। কি কি? যদি 30 ডিগ্রি হয় তাহলে 2 থিটা 30 ডিগ্রি, থিটা 15 ডিগ্রি। আবার সাইন 150 ডিগ্রির মানও হাফ হতে পারে, তাহলে 2 থিটা হলো 150 ডিগ্রি, থিটা হলো 75 ডিগ্রি। তাহলে আজকে আমরা কিছু থিওরি আলোচনা করেছি, কিছু অঙ্ক আলোচনা করেছি। তাহলে তোমরা অবশ্যই এই যে আলোচনা হলো বাড়িতে ভালোভাবে অভ্যাস করবে। আমরা পরবর্তী ক্লাসে আবার কিছু থিওরি, কিছু অঙ্ক আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো।